করবি, ঠিক আছে? আচ্ছা। হ্যালো কিউটি সামবডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো আমি আজকে এসেছি মাসির বাড়ি, অনেক দিন পর এলাম। তো এই মাত্র নামলাম, মাসি আমাকে নামিয়ে দিল। মাসি এইটা সরু রাস্তা বলে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, মাসি আগে চলে গেছে। তো অনেক দিন পর এসেছি, অনেক ভালো লাগছে। তো এখানে একটা নেমন্তন্ন আছে, মানে মামার বাড়ি ঘর পুজো, তাই নেমন্তন্ন আছে। তো চলো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর আজকে আমার ফ্রেন্ডের বাড়িও যাব, মানে ছোটোবেলার বেস্ট ফ্রেন্ড। ওই যে ওই গলিটা পার হয়ে আসলাম, ওখানে যাব, বিকেলের দিকে যাব। তো এই যে মাসি বাড়ি চলে এসেছি। আর মাসিদের দেখো গাইস, নতুন ঘর হচ্ছে, আমি পরে দেখাবো। মাসিরা এখন ভাড়া বাড়িতে আছে, মাসিদের ঘর প্রায় হয়েই গেছে। দেখো মাসিদের নতুন ঘর হচ্ছে, আর মাসিরা এখন এই ঘরটাতে ভাড়া আছে। তো এখন এই ঘরটাতেই যাব। ওই যে মাসি। দিদিমা কই? হয়তো। ও দিদিমা, ও টামি, কি আছে টামি? ও দি, ভালো আছো? হ্যাঁ। এই মুটু, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। সরি সরি, তো মা বারণ করেছে। কি আছে টামি? ওর একটু নিয়ে। হ্যাঁ। তো গাইস, টমিকে তো দেখলেই ও হচ্ছে কি আমি আর আমার মা এলে খুব খুশি হয়। তো এখন আমি আর আমার দিদামা চলে যাচ্ছি মামার বাড়িতে, মানে যেখানে পুজো হচ্ছে, মানে যার কারণে আমি আজকে এসেছি মাসির বাড়িতে। তো এই যে প্রেশার কুকার নিয়ে যাচ্ছি, মানে বৌদি গ্যাসে ডাল সিদ্ধ করেছে, সেই প্রেশার কুকার দিদামা একটা, আমি একটা নিয়ে যাচ্ছি। এই যে চলেও এসেছি। আর দেখো এখনও রান্নাবান্না হচ্ছে গাইস। এমনিতেও তো আমি 12টার সময় ঘর থেকে বেরিয়েছি, আর এখন তো 12:30 মতো বাজে। তো এই যে দেখো এখনও রান্নাবান্না চলছে। কি করবে, মামা মামি যেহেতু একা, আর খুব অল্প লোকজন বলেছিল তাই। আর এই যে এইখানে দেখো কীর্তন দলেরা বসে আছে। তো আমি একটু ঘরটা মামাদের দেখিয়ে দিচ্ছিলাম। এই একটা রুম আছে, আর ও পাশে রুম আছে, যেই ঘরটায় পুজো হচ্ছে। এই যে ঠাকুরমশাই এখনও পুজো করছেন। মামি কথা বলছো না কেন? ভালো আছো? হ্যাঁ, আমি তো কাজ করছি না। ভালো আছিস? এসছিস বস। হ্যাঁ, ওই ঘরে তো পাকা ছেড়ে সিঁড়ি যা বসবি। তো এইদিকে তো মামাদের পুজোর জোগাড় চলছেই, তার মধ্যে আমি আবার চলে আসলাম মাসির বাড়ি টমির সাথে একটু খেলা করতে। আর এইদিকে দেখো ভিখারিটা বসে আছে, কখন থেকে বলছি ওঠ, উঠে স্নান করে নে, নতুন ঘরটা একটু দেখাবি চ। ও বসেই আছে। আর বৌদি দিকে কাজ করছিল। তারপর আমি বৌদিকে বললাম যে বৌদি খিদে পেয়েছে, একটু চা। তারপর বৌদি একটু চা বানিয়ে দিল, আর চা আর বিস্কুট আমি খাচ্ছিলাম। তার মধ্যেই ফোন এলো যে একটা পার্সেল এসছে বৌদির। তারপর আমি আর বোন মিলে বেরিয়ে পড়লাম পার্সেলটা আনতে। তো আমি আর বোন মিলে বেরিয়ে পড়েছি, একটা পার্সেল এসছে বৌদির আনতে। বাবা, ঘুমটা দিয়ে যেতে হবে। রোদ না কি? তুইও দে রোদ তো, বল। ভাগ, পার্সেল দাঁড়িয়ে আছে, আমি ভিডিওটা বন্ধ করি। আইফোন আইফোন। তো আমাদের পার্সেল না কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি যাওয়ার পথে বোনকে বললাম যে একটু সিনেম্যাটিক শট করে দে। তো ও আমার ভিডিও করে দিচ্ছিল আর হাসছিল, আর ওকে দেখে আমারও হাসি পেয়ে যাচ্ছিলো। তো চলো তোমরা সিনেম্যাটিক শটটা দেখে নাও। তো চলো ঘরে গিয়ে দেখা যাক কি পার্সেল এসছে। এই যে বৌদি পার্সেল খুঁজছে। এই বৌদি পার্সেল খুঁজছে, খুলছে। সরি, শাড়ি এসেছে। নতুন শাড়ি তো পরতে নেই। অনলাইনে নিয়েছিস? ভালো এসেছে তো রে শাড়িটা। আমি সব যে কটা জিনিস সবকটাই ভালো। তো গাইস, এখন যাচ্ছি মাসিদের ঘরটা একটু ঘর দেখতে, নতুন ঘর। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সব গাছ কেটে দিয়েছে দেখো বন্ধুরা। আশফল গাছ ছিল গাইস, আশফলটা হতো এই বছরে। আশফল গাছটা, এখানে একটা পেয়ারা গাছ ছিল, আমার খুব পছন্দ ছিল, পেয়ারাগুলো খুব মিষ্টি ছিল, পেয়ারাটাও কেটে দিয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো গেট মাসিদের। তো প্রথমেই ঢুকে আসছে এদিকে ছাদে যাওয়ার সিঁড়ি।
তো তারপরে এখানে কি হবে আমি জানি না। এখানে তো হবে বাথরুম। এটা মনে হচ্ছে বোনের ঘর, কারণ এটা সব থেকে ছোট। মনে হচ্ছে এটা বোনের ঘর। এটা মনে হয় দাদা বৌদির, আর এটা মনে হয় মাসি মেশোর ঘর। ও নো 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 নো, সরি সরি সরি, এটা বোনের ঘর আর ওটা মাসি মেশোর ঘর আর এটা দাদা বৌদির ঘর। আর ওপরটা এখনো কিছুই তো হয়নি। তো চলো ছাদে যাই। মুটকি একটা, ওয়াও। ওই দেখো মামাদের ঘর পুজো হচ্ছে, আর ওই যে মাসিরা এখন ওই ঘরটায় ভাড়া থাকে। এই যে জল ট্যাঙ্কি লাগিয়েও দিয়েছে। আমাকে একটু দেখাও, আমার ইনস্টা আইডিটা একটু ফলো করে দিও, ঠিক আছে? ইনস্টা আইডিটা একটু ফলো করে দিও, ঠিক আছে? अच्छा ठीक है। যদি একটু নেট থাকতো ফোনে তাহলে একটু রিলস বানানো যেত। একটু হটস্পট দেন আর কি, দুটো রিলস বানানো। তো রিলস করা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওখানে। আমার খুব জোর খিদে পেয়েছে, দেখি কি খাওয়া যায়। এটা হচ্ছে আমার দিদি, তো ওর কত সুন্দর লাগছে। ওইটা হচ্ছে তো বন্ধুরা দেখো, আমি জামাটা চেঞ্জ করে নাইটি পরে চলে এসেছি খেতে। খুব জোর খিদে পেয়েছে, আর এই যে খেতে বসেও গেছি। তো চলো আগে বেশি কথা বলবো না, আগে খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস, খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি মাসিদের ঘরে, মানে নতুন ঘরে। তো একটু বসতে, সেই আমার বিয়ের পর ওদিকে নিয়ে গেছিলি। তোর বাতাস লেগেছিল। হ্যাঁ, আমার বিয়ের পরে পরেই আমি এসেছিলাম মাসির বাড়িতে। আর ও আমাকে ওই দিকে জঙ্গল থেকে, ওই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে, ওই দিক থেকে, মানে ওই দিক থেকে ঘুরে ঘুরে বাড়িতে এসেছিল। তখন আমার 1 বছরও হয়নি বিয়ে, তো বাতাস লেগে গেছিল আমার। 4-5 দিন, 4-5 দিন না, 2-3 মাস। বস সায়েন্স সিটি বিল্ডিং দেখবি? সায়েন্স সিটির বিল্ডিং নাকি এখান থেকে দেখা যাবে? চোখটা ভালো করে বলো। তো এইটা আমি বোনের হাত থেকে খুলে নিয়েছি। ভেবেছিলাম অনেক ইন্টারেস্টিং হবে ব্লগটা, কিন্তু আমার একটা বোরিং বোরিং আমার নিজেরই লাগছে, তো ব্লগের তো লাগবেই। তো ছাদে থেকে এসে সন্ধ্যে হয়ে গেছিলো, আর সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে টমি আর আমি শুয়েছিলাম, আর মারা ওদিকে সবাই বসে গল্প করছিল, আর আমি টমিকে আদর করছিলাম। এই পর্যন্তই ভিডিওটা আমি আর কন্টিনিউ করতেই পারিনি। তো আমি মাসির বাড়ি থেকে ঘরে চলে এসেছি, এই মাত্র এলাম, আর এখন বাজে 10টা, সকাল 10টা বাজে। একটুখানি ঘুগনি আর মুড়ি খেয়ে চলে এসেছি। আর এই যে একটু ফুল নিয়ে এসেছি, আজকে বৃহস্পতিবার পুজো দেবো। ভিডিওটা এই পর্যন্তই থাক, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই। আরে করা আরে করবো। ফোনে এমট কি দিশা? দাদু।